আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে। তো এখন দুপুর পার হয়েছে আর কি, 2টা বাজে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে আবারও। তো বৃষ্টি তো পরপর হইতে আসছে কয়েকদিন ধরে, একটা না। তো এখনো শেষ হয় না বৃষ্টি পর্ব, এখনো বাকি আছে। তো বৃষ্টি নেমে গেল, এত সময় একটু হয়েছে আর এখন জোরছে নাম হয়ে গেছে। তো দেখি একটু বৃষ্টির ভিডিও আপনাদেরকে দেখাইতে পারি কিনা। যেমন একটু রাস্তায় যাই একটু বৃষ্টির মজাটা নিয়ে আসি। এই তো বৃষ্টি, এই যে ঝড় করে ধরতেছে। তো আব্বা এখনো খাই নাই, দুপুরে খাবার দিয়েছি আব্বারে, আবার দোকানে খাই। তো ওইদিকে আবার আনাস আর উমর দোকানে রয়েছে। তো আব্বারে খাবারটা দিয়ে তারপরে একটু আপনাদের বৃষ্টি ভিডিওটা দেখাই। বৃষ্টি তো জোরেই নামছে। তো আব্বারে খাবার দিয়ে আসলাম রাস্তায়। কি সুন্দর বৃষ্টি নামছে, পাকা রাস্তায় বৃষ্টিতে হাঁটাহাঁটি করা মজাই আলাদা। অবশ্য পিছলা রাস্তায় বেশি ভালো লাগে। একটু আচার খাবো, ও সেই মজা। দু একটা আচার না খেলে ভালো লাগবো না। তো এইদিকে তো কাঁচা রাস্তার কমই, সব জায়গায় কম বেশি। পাকা রাস্তা এইটাই আর কি সুবিধা বেশি, মানে কাঁচা রাস্তা নাই বললেই চলে। তো এই যে বাড়ির পশ্চিম পাশে ছাগলটা ভিজতেছে। বৃষ্টির মধ্যে ছাগলটা ভিজতেছে। ওই যে আইমানের বন্ধুরা আসে, এমরুল আর হচ্ছে অভি অবশ্য আইমানের বড়। আর এই যে দোকান পারে বৃষ্টির কারণে মোটর সাইকেলে দাঁড়িয়ে রয়েছে, অনেকে মোটর সাইকেলের জায়গায় রাইখা দোকানের ভিতরে গেছে। তো সামনে থেকে একটু আসি, সামনে এর বাবার বাতাস ছাড়ছে। তো একটু সামনে দিয়ে ঘুরে আসি। এমরুল, কি খবর টবর? দেখাই পাওয়া যায় না তোমাকে। আজকে ওইদিকে যাই একটু, মসজিদের পাশে পরিবেশটা ও চমকা জুড়ে না জুড়ে। বৃষ্টিতে ভিজে যাইতেছে। আর এখন দুপুর টাইম তো, 2টা বাজে, তাহলে গোসলের টাইম, গোসল করবো কাল জায়গায়। তো বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, কিন্তু বৃষ্টিতে ভিজলে কি হয়, ঠান্ডাটা লাগে, হঠাৎ করে ঠান্ডা লেগে যায়। আমাদের উমরের জ্বর আসছে, বৃষ্টিতে একদিন ভিজছিল। তো আজকে কালকে রাত্রে থেকে জ্বর হয়েছে। তো করতেছে, খালি কইতেছে উল্টা পাল্টা কইতেছে, জ্বরে এমন জ্বর আইছিল। ওষুধ খাওয়ানো হয়েছে, ওষুধ খাওয়ার পরে একটু কমছে এখন। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, আমার জন্য দোয়া রইল, আপনাদের জন্য দোয়া রইল। তো এই যে মসজিদের পাশে, এই পাশে আসলাম। এই পাশে আবার মানে একটু সাইড আর কি, মানে গ্রাম সাইড। এদিকে আপনাদের দেখাইছি এর আগেও, কিন্তু এই সাইডটা আমার কাছে খুব ভালো লাগে। কিসের জন্য ভালো লাগে, মানে এদিকে ওই সামনে কাঁচা রাস্তা, আর এদিকে যত ফসলি জমি আছে সব জমি এই পাশে। তো এই পাশে এর আগে আপনাদের দেখাইছি যে সামনে লাউয়ের টাল করছে। তো বিভিন্ন টাল আছে জায়গায়, ওই যে লেবুর টাল আছে, তারপরে সব কিছুর টাল এই জায়গায় মোটামুটি আছে। আর ওই পাশে নদীর পাড়েও আছে, নদীর পাড়েও থাকে। আর এই পাশে যে পাট আছে, তারপরে ঘাস বুনে রাখছে। তো এই দিক দিয়ে চলাফেরা করতে একটু অন্যরকম ভালো লাগে। এই দেখেন যে বৃষ্টির পানি বাইজে গেছে, মজাই লাগে, হাঁটতে মজা লাগে খুব।
এই যে লাউ গাছে মাশাআল্লাহ ফুল ধরছে, লাউ এসে পড়বো আশা করি। তো এখান থেকে লাউ কিনে নিয়ে যাবো, নিয়ে তারপরে রান্না করে খামো। এই যে লাউ গাছে ফুল এসে পড়ছে। লাউ গাছগুলো বৃষ্টির কারণে মানে যে লাউ গাছগুলো খুব সুন্দর তাজা হয়ে যেতেছে, পানি পাইতেছে। আর পানি পড়ার কারণে বৃষ্টির পানি তো এমনিতে থাকে, এই কারণে আরো গাছগুলা সুন্দর মানে হইতেছে, মর্দসর্দ হইতেছে, ভালো লাগে। আর যে পাশে ওই যে বাগান, আর ওই পাশে বাড়ি। আর বৃষ্টির সময় কচু পাতায় যখন পানি পড়ে তখন কেমন সুন্দর লাগে দেখেন। এই যে কচু পাতায় যে পানিটা, ও আল্লাহ পড়ে গেল, কত সুন্দর লাগে দেখেন। ওই যে একটা বসে ওটা পড়ে গেল। আর এই পাশে দিচ্ছে পুকুর, আর ওই যে ওইটা দিচ্ছে আমার শ্বশুর বাড়ি। আর এই যে মসজিদ। তো এখন বাড়ি চলে যাই, আর ওই পাশে যাবো না, বৃষ্টিটা ভালোই মানে উপভোগ করলাম, আনন্দ পাইলাম। তো লাউয়ের তো ফুল দেখাইছে, আপনাদের লাউ দেখাই নাই। এই দেখেন লাউ, ওই যে সুন্দর লাউ ধরে গেছে। আর ওই যে ওই পাশে একটা আছে, তো একটা না কয়েকটা আছে, মানে ধরতেছে, অনেকগুলো ধরতেছে। তখন বাড়ির দিকে যাই, ভালোই আনন্দ করলাম, নিজে নিজে একা একাই আনন্দ করি। বৃষ্টি নামলে আসলে ভালো লাগে। বৃষ্টিতে বিশেষ করে যদি একটু আরো একটু জোরে বৃষ্টি হইতো তা আরো ভালো লাগতো, মানে শব্দগুলো ভালো লাগে। আর টিনের চালে বৃষ্টির শব্দ তো আরো সুন্দর। আশা করি সবার ভালো লাগে। আর এমনকি রাত্রে বৃষ্টির শব্দ শুনলে, টিনের চালে বৃষ্টির শব্দ শুনলে অটোমেটিক ঘুমাইছে যায়। যাদের ঘুম না আসে তাদের জন্য বৃষ্টির ভিডিওটা বেশি কাজে লাগে। তো বৃষ্টির শব্দটা শুনলে শরীর শীতল হয়ে যায়। তো অমর আর আনাস নানার দোকানে বসে রয়েছে, ওদের নিয়ে যাই। আর যে বৃষ্টি নামছে কেদার মধ্যে, যে নিয়ে যাবো তাও ডর করে। ভিজা যাও কে বেচারাই ভিজে গেছে। লোকটা তাড়াহুড়া করে যেতেছে, কোথাও দাঁড়াইতে পারে নাই, ভিজা ভিজা যেতেছে। কান্তাছো তুমি? হ্যাঁ কে হ কুলে আস, চলো চলো চলো, একসাথে জানাবো, আস্তে আস্তে পিছলা পড়ো না। ভিজা গেলাম করে বাবা, দৌড়তে 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 যাও কা, ভিজা গেছি গে বাবা, ভিজা গেছি গে। বাড়িতে আসলাম, বৃষ্টি একটু কমে গেছে। বৃষ্টি চলে গেছিল, আবার এই যে বৃষ্টি শুরু হয়েছে, টিপটিপানি বৃষ্টি। তো বৃষ্টি সম্ভবত তো যাইব না, বৃষ্টি থাকবই। যে ভাব দেখা যাচ্ছে আকাশ একবারে অন্ধকার হয়ে যাচ্ছে, চারদিক দিয়ে ঢেকে রয়েছে। তো কি আর বলবো, বৃষ্টি মানে হইলেও ভালো লাগে, আবার না হইলেও খারাপ লাগে। তো কি বলবো আর। তো আমার গাছগুলো আবার সুন্দর ভালোভাবে হয়ে গেছে, বৃষ্টির কারণে পানি পাইতেছে অনেক, ভালোভাবে হয়েছে সুন্দর। এই যে রাত্রিতে অনেক ঢল হয়েছিল, ঢল হওয়ার কারণে এই যেদিকে পানি জমে গেছে, পানি জমে গেছে। তো ওই যে পাইপ দেওয়ার কারণে আর পানি কোথাও দিয়ে যাইতে পারে না, এখন ভালো হয়েছে। আকাশটা এমনিতে পরিষ্কার আছে, কিন্তু ওই যে মেঘ দৌড়াইতেছে প্রচুর, মেঘ প্রচুর দৌড়াইতেছে।
জোয়ারের পানি এখন এসে পড়তেছে, এগুলো জোয়ার যেতেছে, জোয়ার। আর এই জায়গায় দেখেন পানি ছাড়া কি সুন্দর পাট হয়েছে, যে বৃষ্টি হইতেছে না এই কারণে পাটও একদম তরতাজা হয়ে উঠতেছে। আর আমাদের ওইদিকে পানিতে ডুবে ডুবে পাট কাটে। তো বৃষ্টির কারণে আমার যে বাড়ির যে মাটি ফেলাইছে এই জায়গারও কিছু সবজি বুনে রাখা ছিল, ওইগুলো সুন্দর হয়ে গেছে। যে পাশে সুপারি গাছগুলা হলুদ হইতেছে, কি কারণে বুঝলাম না। তো পানি তো ভালোই হইতেছে, তো হলুদ হয়ে যেতেছে এই কয়েকটা, হয়তো নতুন পাতার কারণে, সম্ভবত নতুন পাতার কারণে হইতে পারে। তো যাই হোক, বৃষ্টি টিপ টিপ পড়তেই থাকবো, জোরে বৃষ্টি হলে এটা ভালো রাখতো। তো আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।